চারিদিকে আজকাল খুব ডামাডোল চলছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্কুল শিক্ষকরা কেন টিউশন করবেন, 1 নম্বর। এবং তাই নিয়ে ছাত্রছাত্রী অভিভাবকরা আন্দোলনও করছেন। প্রসঙ্গ করে বলে রাখি আমাদের ছোটবেলার কথা। ছোটবেলায় যখন আমি হালিশহর আদর্শ বিদ্যাপীঠে পড়তাম, তখন আমাদের জীবনবিজ্ঞানের শিক্ষক ছিলেন নিত্যানন্দ পল, পদার্থবিদ্যা এবং গণিতের শিক্ষক ছিলেন নিকুঞ্জবাবু, এছাড়াও ছিলেন কোনারবাবু। এরাও কিন্তু টিউশন করতেন এবং আরও অনেক মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা টিউশন করতেন। তাদের বক্তব্য একটাই ছিল ছোটোবেলায়, যেটা মাস্টারমশাই বলতেন, আমার কাছে পড়ে প্রাইভেট পড়ে লাভ নেই, আমরা স্কুলে যা নোট দেব বাড়িতেও সেই নোট পাবে। সত্যি কথা বলতে কি, নিত্যানন্দবাবু জীবন বিজ্ঞানের শিক্ষক, আপনারা জানেন, অনেকেই চেনেন। হালিশহর আদর্শ বিদ্যালয়ে যারা পুরনো স্টুডেন্ট আছেন তা জানেন। বাড়িতে যা নোট দিতেন স্কুলেও তাই নোট দিতেন, একদম নোটের কোনো পার্থক্য হতো না। কোনারবাবু স্কুলের বেঞ্চে ঢুকে ঢুকে, মানে আমরা লাস্ট বছর পেয়েছিলাম, আমরা ক্লাস 10-এ পেয়েছিলাম, বেঞ্চে ঢুকে ঢুকে কোথায় কে অঙ্ক বুঝতে পারেনি সেটা কিন্তু অনুসন্ধান করতেন। আর নিকুঞ্জবাবুর কথা বলি, নিকুঞ্জবাবু বলতেন স্কুলের স্টুডেন্টদের আমি প্রাইভেট টিউশন দেব না, কারণ তারা তো স্কুলে শিখতে পারছে, তারা কেন আমার কাছে বাড়িতে পড়বে, খরচা করবে। তাই আমাদের তখনকার মাস্টারমশাইরা ছিলেন কেমন, যে তারা বলতেন যে শুধু শুধু টাকা খরচা করে লাভ নেই, তোমরা স্কুলে শিখতে পারবে। কিন্তু বর্তমান মাস্টারমশাইরা যেটা করে চলেছেন, যে তারা স্কুলে পড়ান, স্কুলের ছুটির আগেই বা ছুটির ঠিক পরেই তারা আবার পাশেই ব্যাচ করান, বা পরে কেউ বাড়িতে গিয়ে ব্যাচ পড়ান। তারা বলেন যে আমার কাছে পড়, ভালো রেজাল্ট করবি, ফার্স্ট হবি, এটা প্রলোভন দেখায় এবং দেখাচ্ছেনও। এবং যার জন্য ওই স্কুলের শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা বেশি পড়াশোনা করে, কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করে, সেটা কিন্তু স্কুলের মধ্যে সীমাবদ্ধ। এটা মনে রাখবে। কারণ বলছি 2002 সাল বা তারও বেশি, তার আগের থেকেও আমি পড়াই, আমি নিজে পড়াতে গিয়ে দেখেছি 3, 4, 5, 6, 7, 2007 সাল, 8 সাল, 9 সাল, এই সময় 100 স্কুলের বেশ কিছু মাস্টারমশাই 100 স্কুলের ঠিক উল্টো দিকে একটা বাড়িতে কোয়ার্টারে প্রাইভেট পড়াতেন, একসাথে 5-6 জন মাস্টারমশাই একসাথে প্রাইভেট পড়াতেন, ছাত্রছাত্রীদের ব্যাচ পড়াতেন। তাদের বলতেন, তাদের পড়া শেখাতেন এবং বলতেন যে আমার কাছে পড়, পড়াতেন। কিন্তু দেখা যায় রেজাল্টের সময় যেই বাড়িতে পড়াতেন সেই ছেলেটা কিন্তু ভালো রেজাল্ট করে, টপ রেজাল্ট করেছিল, ভালো রেজাল্ট করেছিল। তো আমার কাছে যারা 100 স্কুল ছাত্রছাত্রীরা পড়তেন, তারা এসে বলতেন বিমর্ষ হয়ে বলতেন, স্যার ওরা ভালো রেজাল্ট করেছে, দারুণ রেজাল্ট করেছে। তা আমার মনে যে তখন যে অনুসন্ধিৎসা ছিল, মানে প্রশ্ন ছিল, যে ভাবতাম যে ওই বাড়িতে পড়াচ্ছে, সালো ভালো রেজাল্ট হবেই, কারণ তারা তো সুযোগ নিচ্ছে ওই বাড়িটার, স্কুলের পাশেই বাড়ি, সুবিধা নেই, এটা মনে ছিল। আমি বোঝাতাম, চিন্তা করিস না, তোরা ভালো রেজাল্ট করবি। ভালো রেজাল্ট করতেন। এবং তারপরে কি হলো, যখন মাধ্যমিক রেজাল্ট হলো, টেস্ট পর্যন্ত ছেলেটা কিন্তু ভালো রেজাল্ট করেছিল, ওই বাড়ির ছেলেটা ভীষণ ভালো রেজাল্ট করেছিল। মাধ্যমিকে যখন পরীক্ষা হলো, সেই ছেলেটা কিন্তু উল্টে রেজাল্ট, মানে খারাপ হলো, পাস করলো ঠিকই, রেজাল্ট সবচেয়ে খারাপ হলো। এর পেছনে কারণ হচ্ছে যে যেহেতু ওই মাস্টারমশাইয়ের ওই বাড়িটার সুযোগ নিয়েছিলেন, তাই ওকে ভালো রেজাল্ট করাতেই হবে, এটা সিস্টেম, না হলে ওই বাড়িটা পাওয়া যাবে না। তার জন্য ওই স্কুলের মাস্টারমশাইরা সবাই মিলিতভাবে ওই ছেলেটাকে ভালো রেজাল্ট করিয়েছিলেন। কিন্তু আমার স্টুডেন্টটা কিন্তু ওর থেকে অনেক, যারা পিছন বেঞ্চের স্টুডেন্ট, একদম আমি যেটা পড়াই পিছন বেঞ্চের স্টুডেন্টদেরই পড়াই, ফার্স্ট সেকেন্ড থার্ড পড়াই না, কারণ ভালো ছেলেকে ভালো করা সবাই পারে, খারাপগুলোকে ভালো করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য ছিল আমার যখন পড়াতাম। এখনও যদি পড়াই না, তখন সবসময় আমার একই উদ্দেশ্য, যে খারাপকে ভালো করো। যাই হোক,
সেই ছেলেগুলো ভালো রেজাল্ট করেছিল। ব্যাক বেঞ্চের মানে লাস্ট বেঞ্চের যে স্টুডেন্ট তারা কিন্তু ভালো রেজাল্ট করেছিল, ওর থেকে ভালো রেজাল্ট করেছিল। তাই এই বলবো একটা কথাই, যে প্রলোভনে পা দেবেন না। বাড়ির মাস্টারমশাইরা ভালো পড়ায়, শিক্ষক শিক্ষিকা যেটা করে, স্কুল শিক্ষিকা কম নোট দেয়, হয়তো 15টা প্রশ্ন দিল, তার মধ্যে 14টা আসলো। আপনার ছেলে মেয়ে খুব কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করে গেল। আর বাড়ির মাস্টারমশাই যেটা করেন, পুরো বইটা ধরে ধরে পড়ায়, পুরো বইটা ধরে ধরে। ফলে কি হয়, এরা কিন্তু পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে সুবিধা পায়। আর স্কুলের মাস্টারমশাইরা যেটা করায়, কম পড়িয়ে কি করে ভালো রেজাল্ট করায়, স্কুলের মধ্যে সীমাবদ্ধ। যার জন্য এটা কিন্তু কি হয়, পরবর্তী যখন চাকরি পরীক্ষা দিতে যায়, তখন কিন্তু আবার প্রথম থেকে সেই বইগুলো নতুন করে পড়তে হয়। বইয়ের কিছু যায় না, ওরা ওই নোটের মধ্যে সীমাবদ্ধ। তাই বইটাকে আবার প্রথম থেকে পড়তে হয়। কিন্তু যারা প্রাইভেট শিক্ষক পড়েন, বাড়ির প্রাইভেট আলাদা প্রাইভেট শিক্ষক রয়েছেন, তারা কিন্তু পুরো বইটাই পড়েন। তারা জানে না কোন প্রশ্নটা আসবে পরীক্ষায়। ফলে তাদের রেজাল্টগুলো ভালো হয়। পরবর্তীকালে হয়তো আপনাদের মনে হয় যে ভালো রেজাল্ট করছে না, কিন্তু পরবর্তী কিন্তু তারাই কিন্তু ভালো রেজাল্ট হয়। এবং আমার অনেক স্টুডেন্টই এখন ডাক্তার, উকিল, ব্যারিস্টার, অনেক কিছু রয়েছেন, টিচার হয়েছেন, অনেকেই আছেন। সেগুলো কিন্তু আমি প্রাইভেট পড়িয়েই করেছিলাম, ঠিক আছে। কিন্তু সেই জন্য আর একটা কথা, আমি কিন্তু জীবনে কোনো মাস্টারমশাইয়ের কাছে পড়াইনি, স্কুল শিক্ষকের কাছে পড়িনি। কারণ আমার বাবার বিরোধ ছিল সবসময় যে স্কুল শিক্ষকের কাছে পড়াবো না, স্কুল শিক্ষকের কাছে পড়িনি। তাই একটা কথাই বলবো, গার্জিয়ানদের বলবো একটাই, বেশি উতলা না হয়ে, বেশি চিন্তিত না হয়ে, যদি ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেন, প্রাইভেট টিচার রেখে দিন। স্কুলের শিক্ষকদের বলুন ভালো করে স্কুলে পড়াতে। স্কুলে যদি ভালো করে পড়ায়, তাহলে কিন্তু বেশি অসুবিধা হয় না ছাত্রদের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাদের। আমি এত সময় ছিলাম তারকচন্দ্র পাল আপনাদের সাথে।